ভাই আপনার পার্সেল। দোলা তুমি? তোলা এদিকে করো, হ্যাঁ এদিকে করো। কি ব্যাপার, তুমি শ্রাবণ ভাইয়ের ফ্ল্যাটে কি করছো? তাও আবার এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরে? মানে কি ব্যাপার, কি হয়েছে? ভাই আপনার পার্সেল। হ্যাঁ, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, ফোন অর্ডার করেছিলাম। কই দেখি। অর্ধেক টাকা পেমেন্ট করা আছে, আর বাকি অর্ধেক টাকা তো ক্যাশে দিতে হবে। আর আপনাকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া আছি, বেশ ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করেই কেমন যেন মাথা ঘুরছে। আচ্ছা, আপনি হঠাৎ করে অসুস্থ ফিল করছেন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি আমার অপরিচিত নাকি? আপনি ভেতরে আসুন তো। না ভাই, আমি ভেতরে যাব না, আরো অনেক পার্সেল দিতে হবে তো, হাতে সময় নেই। আচ্ছা বুঝলাম না, ওনাকে ভেতরে আসার জন্য তো রিকোয়েস্ট করার কি আছে? আর বাকি অর্ধেক টাকা পাবে দিয়ে দাও, চলে যাক না, সমস্যা কি এত? আহা, তুমি তো ওনাকে চিনো না, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি দীর্ঘদিন ধরে আমাকে পার্সেল ডেলিভারি দিচ্ছে, উনি আমার পরিচিত মানুষ। মাঝে মাঝে তো আমরা একসাথে বসে আড্ডাও দিই। আর ওনার শরীর খারাপ লাগছে, উনি বলছেন কেন বাইরে দাঁড়িয়ে থাকবে। তাছাড়া আমি যেহেতু ক্যাশে টাকা দেবো, অনেকগুলো টাকা তো গোনারও ব্যাপার আছে। আচ্ছা, আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আপনি ভেতরে আসুন তো। আহা, ভেতরে আসুন। ঠিক আছে। এই, তুমি দরজা লাগিয়ে দিয়ে আসো। ভাই বসেন। দোলা, বসো। ভাই আমার পেমেন্ট একটু জলদি করে দিবেন, আমার তাড়া আছে। হ্যাঁ, পেমেন্ট তো করেই দেবো, কোনো সমস্যা নেই। এতদিন পর আপনার সাথে দেখা হলো, একটু আড্ডা দিই। দোলা, যাও ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ভাই কিছু মনে করবেন না, আমি এর আগে তো অনেকবার আপনার বাড়িতে এসেছি পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য, ওনাকে তো আগে দেখিনি। উনি কি আমাদের ভাবি? আরে না না ভাই, ওকে এখন আমি বিয়ে করিনি। ও আপনাদের ভাবি হয়নি এখনো, তবে ও আমার ভালোবাসার মানুষ, আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, পানি। থ্যাংক ইউ ভাবি। ভাই একটা কথা জানার ছিল, আপনি তো অলরেডি আইফোন ইউজ করছেন, তারপর আবার এত দামি একটা ফোন অর্ডার করলেন কার জন্য? এটা এটা আমার ভালোবাসার মানুষ দোলার জন্য অর্ডার করেছি। আসলে আজকে ওর বার্থডে, আজকে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছিলাম। ভেবেছিলাম ওর বার্থডেতে ওর পছন্দের জিনিস ওকে গিফট করব। দোলা, দেখো তোমার জন্য আমি কি অর্ডার করেছি। তোমার পছন্দের ফোন, স্যামসাং S26 আলট্রা। দেখো। আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা ফোন ইউজ করবো। থ্যাংক ইউ। তুমি খুশি হননি? হ্যাঁ, আমি ভীষণ খুশি হয়েছি। আপনি দেখছি আপনার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসেন, ভালো লাগলো দেখে। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। আসলে কিছুদিন পরে আমাদের বিয়ে ঠিক হয়েছে। ভাই, আমাদের বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে। এই যা, শুধুমাত্র আমাদের কথাই বলে যাচ্ছি, আপনার কথা তো শুনছি না। কি ব্যাপার ভাই, আপনি বিয়ে করেননি? বিয়ে করেছে কিনা? হ্যাঁ ভাই, বিয়ে তো করেছিলাম, তো এখন মনে হচ্ছে না যে সেই সংসারটা টিকবে। ঠিক বলছেন কি ভাই, সংসার করা হবে না মানে? অ্যাকচুয়ালি ভাই, আমি এতদিন যাবৎ জেনে আসছি যে আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমার ওয়াইফ আমাকে ধোকা দিচ্ছে ভাই। আমার পিঠ পিছে সে একজন টাকাওয়ালা মানুষের সঙ্গে সময় কাটাচ্ছে, তাও আবার তারই বাড়িতে গিয়ে। এটা দেখার পর আমার কি উচিত তার সঙ্গে সংসার করা? কি বলছেন কি এসব? এত খারাপ মেয়ে? আপনি তো খুবই ভালো ছেলে আমার জানা মতন। আপনার ওয়াইফ অন্য ছেলেদের সাথে সম্পর্ক করছে, আপনি কিছু বলেননি? আমি বুঝলাম না, একটা বাইরের মানুষের মানে কাহিনী শুনে তোমার লাভ কি? বাকি টাকা দিয়ে দাও, উনি চলে যাক। আর তাছাড়া আজকে আমার বার্থডে, কোথায় তুমি আমার বার্থডে সেলিব্রেট করবে তা না করে ওনার রাজাইরা প্যাচেন। আহা, তুমি থামো না, কি বলছো কি এসব? আমার শুনতে তো ভালোই লাগছে, শুনি না। উনি আমার পরিচিত মানুষ, তাছাড়া ওনার লাইফে এত কিছু ঘটে গেছে আমি এখনো পর্যন্ত জানি না। আচ্ছা ভাই, তারপর কি হলো একটু আমাকে বলুন তো। ভাই, আমার যে কেমন লাগছে সেটা শুধুমাত্র আমিই বুঝি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ওয়াইফ আমাকে এভাবে ঠকাবে। আর ঠকাবে না কেনই বলেন তো ভাই? আমি তো গরিব, গরিবদের কি আর
ভালোবাসার কোনো অধিকার আছে? আসলে নারীরা তো কখনো পুরুষদের স্যাক্রিফাইসটাকে মূল্যায়ন করতে জানেই না। তারা শুধু চায় দামি দামি গিফটস, উপহার। আমি সামান্য ডেলিভারি ম্যানের চাকরি করি ভাই। এই যে যেমন আপনার কাছে ডেলিভারি দিলে আপনি টিপস দেন, অন্য কোথাও ডেলিভারি দিলে তারও টিপস দেয়। প্রতিদিন যতগুলো ডেলিভারি দেই, এই টিপসের টাকা জমিয়ে জমিয়ে প্রতিদিন রাতে কোনো না কোনো উপহার তো নিয়ে যেতামই। কোনোদিন ফুল, কোনোদিন ফুচকা। কিন্তু না, আমার বউয়ের চাহিদা এতই দিন দিন বেড়ে যাচ্ছিল স্যার, সে আর ফুল আর ফুচকাতে সন্তুষ্ট থাকতে পারছিল না। আমি তো ভাই ডেলিভারি ম্যানের চাকরি করি। এই সামান্য চাকরি করে আমার পক্ষে কি সম্ভব আমার বউয়ের চাহিদা পূরণ করার? আমার বউয়ের তো এখন আর ঘরের খাবার ভালো লাগে না ভাই, তার ভালো লাগে বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার। আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না আমার ওয়াইফের চাহিদা পূরণ করা। এ কারণে হয়তো আমার ওয়াইফ আমাকে এভাবে ধোকা দিল। আচ্ছা ভাই, আপনি এত হ্যান্ডসাম স্মার্ট একজন ছেলে, আপনার বউ অন্য ছেলেদের সাথে পরকীয়া করছে, আপনি আপনার বউকে ভালোবাসেন না? ভালোবাসার কথা বলছেন ভাই? আমি আমার বউকে শুধু ভালোবাসতাম এটা বললে ভুল হবে। আমার রাজ্যের রানী করে রেখেছিলাম তাকে। কিন্তু আফসোস, তার কাছে তো আমার কেয়ার গুলো মূল্যহীন ছিল। যেমন আপনি আপনার কথাই চিন্তা করুন ভাই একবার, কত দামি একটা লেটেস্ট মডেলের ফোন আপনি আপনার গার্লফ্রেন্ডের বার্থডেতে তাকে উপহার করলেন। অলমোস্ট 2 লাখ টাকার উপর এই ফোনটার প্রাইস। মেয়েরা তাহলে আপনাদের মতো বড়লোক ছেলে রেখে কেন আমাদের মতো গরিবদেরকে ভালোবাসবে বলুন? আসলে আমাদের গরিবদের না ভালোবাসার কোনো অধিকারই নেই, জানেন তো? টাকা, রক্ত মাংসের মানুষের এই পৃথিবীতে কোনো দাম নেই, টাকাটাই সব। না না ভাই, এভাবে বলবেন না। ভালোবাসা তো ভালোবাসা, এখানে ধনী গরিব আসে থেকে। আপনি যে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, আপনার স্ত্রী আপনার সাথে যেটা করেছে অনেক বড় অন্যায় করেছে, ওর তো শাস্তি পাওয়া উচিত। আপনি ওকে কোনো শাস্তি দেননি, ওকে শাস্তি দিন, ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। শাস্তি তো দিবই। যাই হোক ভাই, আবার পেমেন্ট একটু করে দেবেন, আসলে আমার খুব শরীরটা খারাপ লাগছে। ও হ্যাঁ, আপনার পেমেন্টটা, আচ্ছা আপনি বসুন, আমি নিয়ে আসছি। অভিনেত্রী, খুব সুন্দর অভিনয় জানো তুমি। আমি কখনো কল্পনাও করতে পারিনি এইভাবে ধোকা দিতে পারবা তুমি আমাকে। হ্যাঁ, শ্রাবণ শ্রাবণ ভাইয়ের বাসায় তুমি দিনের পর দিন যাতায়াত করতা, ওয়েস্টার্ন জামা কাপড় পরে আছো, টাকা আছে ওনার, তাই আজকে তোমার বার্থডে। আমি ভেবেছিলাম ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে তোমার জন্য উপহার নিয়ে যাব, ফুল নিয়ে যাব, বার্থডে কেক নিয়ে যাব। কিন্তু না, তোমার কাছে তো আমার ফুল, আমার বার্থডে কেক এগুলো সব মূল্যহীন। এই মানুষটা তোমাকে স্যামসাং S26 আলট্রা উপহার দিলেন, যেটার দাম 2 লাখ টাকার উপরে। আসলে তুমি তো এটাই চাও, দামি দামি গিফট, টাকা আর টাকা। আমার ভালোবাসার তো কোনো মূল্য তোমার কাছে ছিল না, এই জন্য তুমি আমাকে এইভাবে ধোকা দিলা, তাই না? এই তো ভাই আপনার টাকা, গুনে দেখুন। না ভাইয়া, কোনার আর কোনো দরকার নেই, আপনি তো আর কম দিবেন না। তারপরেও টাকা পয়সার বিষয় গুনে দেখুন না। সমস্যা নেই, আপনার উপর আমার বিশ্বাস আছে। যাই হোক, আমি তাহলে উঠছি। ভাই, আমাদের বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে। হ্যাঁ, বিয়েতে তো আসবই। তবে ভাই, একটা ছোট্ট উপদেশ দিব, যদি এটাকে একসেপ্ট করেন আপনার জন্যই ভালো হবে। সেটা হচ্ছে যে বিয়ে যখন করবেন একটু যাচাই বাছাই করে বিয়েটা করবেন, কারণ বিয়েটা তো আর বারবার করতে পারবেন না, তাই না? হ্যাঁ, তবে দোলা ওরকম মেয়ে না, ওকে আমি খুব ভালো করে চিনি। ও খুব ভালো মেয়ে, আর আমাকে ও অনেক ভালোবাসে। তাছাড়া হয়েছে কি বলেন তো ভাই, যে থাকার সে খালি পকেটেই থাকবে, আর যে না থাকার সে ভরা পকেটেও থাকে না। ঠিকই বলেছেন। আমার ওয়াইফটাও আমাকে সবসময় বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনো যাব না। আসলে ভাই, মেয়েদের মুখে থাকে এক কথা, তো মনের মধ্যে থাকে আর এক কথা, এই জন্যই বললাম। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে। এই বেবি, ওদিক কি দেখছো? আজকে তোমার বার্থডে, তোমাকে আমি ফোন গিফট করলাম, তুমি আমায় কিছু দিবে না? চলো তো, চলো। ঠিক আছে, ওকে আগে আসতে দাও। কি ব্যাপার বাবা, তুমি আমাকে ফোন করে আসতে বললে কেন? আর তুমি বা এখানে কেন? কোথায় ছিলি তুই এতক্ষণ? বাবা, ইয়ে, আমি ও
তাহলে জামাই যা বলেছে সেটাই সত্য। থাক বাবা, ওকে আর কোনো কিছু বলে কোনো লাভ নেই। ওর কি আর কথা বলার মতো কোনো মুখ আছে যে ও কথা বলবে? সবকিছু তো আপনাকে আমি বলেছি। আমি ভাবতেও পারিনি বাবা যে আমি পার্সেল ডেলিভারি দিতে গিয়ে শ্রাবণ ভাইয়ের বাসায় আমি আপনার মেয়েকে দেখতে পাবো, তাও আবার এই ধরনের জামা কাপড় পরা অবস্থায়। আচ্ছা বাবা, আমি কি আপনার মেয়েকে ভালো রাখার জন্য কম চেষ্টা করতাম বলেন তো? আমি তো সৎ উপায়ে উপার্জন করতাম, তাই না? প্রত্যেকটা দিন পার্সেল ডেলিভারি দিয়ে যে টিপস গুলো আমি পেতাম, সেই টিপস দিয়ে টাকা জমে রাতে বাড়ি ফেরার সময় ওর জন্য কোনো না কোনো উপহার তো আমি নিয়ে যেতামই। কিন্তু আপনার মেয়ের লোভ দিন দিন এত পরিমাণ বেড়ে যাচ্ছিল, তার কাছে তো আমার এসব উপহারের কোনো ভ্যালুই ছিল না। আজকে শুধুমাত্র এই ফোনটা, যার দাম 2 লক্ষ টাকা, এই ফোনটার লোভে আপনার মেয়ে শ্রাবণ ভাইয়ের সঙ্গে সময় কাটালো। তাও আবার কিভাবে জানেন? আমি স্পষ্ট দেখলাম, আমি যখন পার্সেলটা দিয়ে বাসা থেকে বেরোয় আসছিলাম, তখন আমারই চোখের সামনে আমার ওয়াইফকে অন্য একজন পরপুরুষ কোলে তুলে নিয়ে গিয়ে রুমের দরজাটা আটকিয়ে দেয়। আচ্ছা বাবা, রুমের দরজা আটকিয়ে প্রাপ্তবয়স্ক নর নারী কি করতে পারে সেটা নিশ্চয়ই আপনি ভালো মতোই বুঝতে পারছেন। কি লোলা, এই কাজটা তুমি কেন করলা? আমাকে ভালো লাগতো না, তুমি আমাকে সাফ সাফ জানাতে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। অ্যাটলিস্ট এই দৃশ্যটা আমাকে দেখতে হতো না, আমারই চোখের সামনে আমারই ওয়াইফ অন্য একজন পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করবে, তাই না? কাজটা তুমি কেন করলা? এই রাখো তো, তোমার এই সস্তা ভালোবাসার নিকুচি করি আমি। তুমি কখনো আমাকে দামি কোনো কিছু দিতে পেরেছো? আমার না ব্র্যান্ডেড ড্রেস ভালো লাগে, দামি ফোন ভালো লাগে। তুমি তো আমাকে কি দিয়েছো? কিচ্ছু দিতে পারোনি। তোমার বাসায় ওই ডাল আর আলু ভর্তা খেতে খেতে আমার পেটের মধ্যে না চর পড়ে গেছে। কখনো কোনো দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে ভালো খাবার খাওয়াতে পারছো? খাওয়াইতে তো পারো নাই, খালি বড় বড় ইমোশনাল ডায়লগ দিয়ে গেছো। সবসময় না ইমোশনাল ডায়লগ দিয়ে পেট ভরে না, বুঝতে পারছো? আমার বয়ফ্রেন্ড শ্রাবণ, এই দেখো আমাকে কি দিয়েছে, একটা ফোন গিফট করেছে, সবসময় আমাকে ব্র্যান্ডেড ড্রেস দিয়েছে। তুমি কি দিয়েছো আমাকে? হ্যাঁ, কি করো তুমি? করো তো 2 টাকা দামের একটা সস্তা চাকরি, ডেলিভারি ম্যানের কাজ। ওইখান থেকে যে টিপস দেয়, সেই ভিখারির টিপস এর টাকা দিয়ে তুমি আমার জন্য ফুল আর ফুচকা নিয়ে আসতে, যেগুলো নিকুচি করি আমি, বুঝতে পারছো? আর এই যে দেখো দামি ফোন, এই দামি ফোন জীবনে চোখে দেখছো তুমি? ফকিন্নি কোথাকার। একটা দামি ফোনের জন্য স্বামী থাকা সত্ত্বেও অন্য একটা পুরুষের সাথে গিয়ে ফষ্টিনষ্টি করতে লজ্জা করলো না তোর? হ্যাঁ, আরে স্বামীর পরিশ্রমের যদি 1 টাকার উপহার হয় না, সেটা কোটি টাকার চেয়ে বেশি মূল্যবান। আর একটা দামি ফোনের জন্য তুই শেষ পর্যন্ত কিনা আরেকটা পুরুষের সাথে গিয়ে, ছি ছি ছি, আমার মুখ দিয়ে বলতে এটা লজ্জা লাগতেছে। আরে তোকে তো আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে।